স্বামী পরকীয়ায় আসক্ত সন্দেহে ক্ষুব্ধ হয়ে দুই মেয়েসহ ফাতেমা আক্তার সীমা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। আত্মহত্যাকারী ফাতেমা আক্তার সীমা পুটিয়া গ্রামের সদ্য প্রবাস ফেরত আরিফ হোসেনের স্ত্রী। মৃত দুই শিশু কন্যা হল আরিফা ও আরিয়া। জানা গেছে 7 বছর আগে হাইমচর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামের মোস্তফা কোতোয়ালের মেয়ে ফাতেমা আক্তার সীমার সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের সিরাজুল ইসলাম রাঢ়ির ছেলে আরিফ হোসেন রাঢ়ির বিয়ে হয়। প্রবাসী আরিফ হোসেন রাঢ়ি গত ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে দেশে আসে। পবিত্র ঈদ উল ফিতরের দুদিন পর প্রবাসে ফিরে যাওয়ার কথা। স্বামী আরিফ হোসেন জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্ত্রী ফাতেমা আক্তার সীমা তার দুই সন্তানকে খাওয়াচ্ছে, কিন্তু প্রায় 2 ঘন্টা পর চালের বস্তা নিয়ে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পিছন দিক দিয়ে জানালায় গিয়ে দেখতে পায় স্ত্রী ও 2 সন্তান ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পরে চিৎকার দিলে মা সহ আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভাঙলে আমি নিজেই 3 জনের ঝুলন্ত লাশ রশি কেটে খাটের মধ্যে শুয়ে দিই। তবে প্রতিবেশীদের ধারণা মা ও 2 মেয়ের এই মৃত্যু রহস্যজনক। পরকীয়া সন্দেহে মা 2 মেয়ের মৃত্যু নিশ্চিতের পর নিজে আত্মহত্যা করেছে না স্বামী আরিফ হোসেন নিজেই এই ঘটনা ঘটিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য বের করা উচিত। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী আরিফ হোসেনের সঙ্গে ফাতেমা আক্তার সীমার সোমবার রাতে কথা কাটাকাটি হয়। এরপরই সকালে এই ঘটনা ঘটে। ফাতেমা আক্তার সীমার মা শাহিনুর বেগম জানান, মেয়ে ও 2 নাতনির মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছি। সোমবার রাতেও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, মঙ্গলবার সকালে আরিফ হোসেনের ঘরের বিছানায় মা ও 2 মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছি। এছাড়া ঘরের ফ্যানের সঙ্গে একাধিক দড়ি ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনা কি এবং কেন ঘটেছে তা তদন্ত সাপেক্ষে রহস্য বের হবে। এছাড়া আত্মহত্যাকারী ফাতেমা আক্তার সীমার বড় বোনও প্রবাসী ইতিপূর্বে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ওই পরিবারের এই ধরনের মানসিক সমস্যা রয়েছে কিনা তাও তদন্ত করা প্রয়োজন। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। আসলে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। আজকে দেখলাম যে এই ফরিদগঞ্জ থানার আপনার চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন, এই ইউনিয়নের এই পূর্ব লারুয়া গ্রামের এই যে প্রবাস ফেরত জনৈক আরিফ এর স্ত্রী ফাতেমা, তার 2 সন্তান, তার ছোট সন্তানের নাম আরিয়া, বয়স 2 বছর, এবং বড় সন্তানের বয়স 4 বছর 6 মাস, তার নাম আরিফা। তো তিনি তাদের যে বসত দালান, সেই দালানে তার স্ত্রী আরিফা, তার স্ত্রী ফাতেমা, তার মেয়ে আরিফা ও ছোট মেয়ে আরিয়া, এরা ফ্যানের সাথে বসতগৃহের যে বেডরুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল বলে আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি। এবং ঘটনাটি একটু রহস্যজনক। কারণ হলো, এখানে যেখানে বসত করে এনাদের আর্থিক অবস্থা তো বেশ ভালো, দরিদ্র পরিবারের মনে হয়নি। এবং যেটি মনে হয়েছে যে এই পরিবারটির মধ্যে বন্ধনও বেশ সুদৃঢ়, কিন্তু যেটি বুঝতে পারলাম, তার হাজব্যান্ডকে জিজ্ঞাসাবাদ করে সম্ভবত তার স্ত্রী তার স্বামীকে যথেষ্ট সন্দেহ করত। পরকীয়া করার একটা যথেষ্ট সন্দেহ সে করত। যিনি মারা গেছেন, তার হাজব্যান্ডকে যথেষ্ট সন্দেহ করত এই পরকীয়ার বিষয়ে। আমার কাছে আপাত দৃষ্টিতে এটিই মনে হচ্ছে যে এই সন্দেহের বশত সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। তাছাড়াও বিষয়টি যেহেতু একটু রহস্যজনক এবং একই পরিবারের 3 জন একটি আত্মহত্যার ঘটনা, সেটি আসলেই আমার বিবেককে নাড়া দেয়। কারণ 4 বছর 6 মাসের একটি মেয়ে এবং অপরটি 2 বছর, একদম পুরো পরিবার, সেটি আসলেই বেদনাদায়ক এবং আমাদেরকে পীড়া দেয়। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমি একাধিকবার কথা বলেছি এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে এটি আমাকে অনুসন্ধান এবং তদন্ত করে তা যে যথাযথ আইনগত ব্যবস্থা সেটি আমরা নিব। এবং আমাদের জেলা পুলিশের আমাদের সার্কেল স্যার, এডিশনাল এসপি পঙ্কজ স্যার, উনিও ঘটনাস্থলে আসতেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য
আসতেছেন। তো সুতরাং আমরা আপাতত এই যে ভিকটিম তার হাজবেন্ড আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবো বলে আশা করি। এবং আমার বিশ্বাস যে এই যে পরকীয়ার জেরে আমাদের সমাজে যেটি হয় যে আসলে অনেক পরিবার ভেঙে যায়, আসলে এখানে একটু কাজ করা উচিত বলে আমি মনে করি।